আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপডেট দিচ্ছেন, এইচএসসির আপডেট দিচ্ছেন, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপের ব্যাপারে কোনো আপডেটই আপনি দিচ্ছেন না। বিষয়টা কি? কবে আমরা এই সেকেন্ড রিলিজ স্লিপ পাবো, কবে আমরা আবেদন করতে পাবো, কত দিনে এই সমস্যাগুলো সমাধান হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং এর সাথে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা অর্থাৎ এই রিলিজ স্লিপে আবেদন করার জন্য একটি পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটটি এখনো পর্যন্ত ওপেন করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তবে বিভিন্নভাবে এটাকে অ্যাক্সেস করা যাচ্ছে, অর্থাৎ এটার একটি অংশ অ্যাক্সেস করা যাচ্ছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটকে আপগ্রেড করছে এবং সমস্যাগুলো সমাধান করার তারা চেষ্টা করছে। আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই তারা এই আপডেটটি সেরে ফেলবে এবং আগের মতোই স্টেবল হয়ে যাবে আবেদন করার জন্য ওয়েবসাইটগুলো। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেটাও কিন্তু স্টেবল রয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে নানা সার্ভিস শিক্ষার্থীরা পাচ্ছেন। সার্টিফিকেটের জন্য আবেদন, সার্টিফিকেট উত্তোলন বা সেখানে যে অ্যাটেস্টেশনের কাজ, সব কিছুর কার্যক্রম কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে করা যাচ্ছে। তার মানে মেইন ওয়েবসাইট কিন্তু এখন পর্যন্ত স্টেবল রয়েছে। আবেদন করার যে অর্থাৎ অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেটার কিছু অংশ ওপেন হয়েছে, আরও বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই স্টেবল হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে আশা করছি। পাশাপাশি আইটি ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কোর্স রয়েছে, সেটি হচ্ছে অন ক্যাম্পাস অনার্স। রিসেন্টলি এই অন ক্যাম্পাস অনার্সের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে। তার মানে অ্যাডমিশনের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তার মানে এরপরে সাধারণ অনার্সের যে সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম এটাও কিন্তু শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই কবে নাগাদ শুরু হতে পারে? আমরা ধারণা করছি আগামী 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে রিলিজ স্লিপ অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট আসবে এবং যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কিসের আপডেট? মূলত হচ্ছে নোটিশের আপডেট। যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো কার্যক্রম শুরু করার আগে তারা একটি নোটিশ প্রকাশ করে এবং নোটিশে বলা থাকে যে কত তারিখ এবং কয়টার সময় কার্যক্রমগুলো শুরু হবে। ঠিক একইভাবে আমরা ধারণা করছি এই 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপ সংক্রান্ত তারা আপডেট দিবে, নোটিশ প্রকাশ করবে এবং নোটিশ প্রকাশ করার ঠিক পরদিনই অর্থাৎ গ্যাপ দিবে না, ঠিক তার পরদিনই তারা এই কার্যক্রম অর্থাৎ রিলিজ স্লিপের কার্যক্রম শুরু করে দিবে এবং রিলিজ স্লিপে তোমরা আবেদন করতে পারবে। তবে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, অন্য সময় রিলিজ স্লিপের জন্য যে সময়টুকু দেওয়া হয়েছে এখন কিন্তু সেই সময়টুকু পাবে না, খুবই অল্প সময় দেওয়া হবে, কারণ ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে। তাই যখনই রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে দেরি না করে বিষয়গুলো বুঝে শুনে তারপর আবেদন করবে, অবশ্যই সময়ের মধ্যে আবেদন করে ফেলবে, লেট করা কিন্তু যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা আবেদন করব কিভাবে? আবেদন অনলাইনে করতে হবে। যখন আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব কিভাবে তুমি আবেদন করবে। আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপ কিন্তু সর্বশেষ রিলিজ স্লিপ, এরপরে আর রিলিজ স্লিপ দিবে না। তার মানে এটাই তোমার লাস্ট অপশন। যারা এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো কিন্তু চান্স হয়নি, এই বছর চান্স হওয়াটা জরুরি, ইয়ারটা লস করতে চাচ্ছ না এবং কোথাও ভর্তি হয়ে থাকতে চাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই তোমার এই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করা উচিত এবং আবেদন করে কোনো সাবজেক্ট পেলে ভর্তি হয়ে যাওয়া উচিত। তাহলে আর সময়টা নষ্ট হবে না। ইতিমধ্যে অনেক কিন্তু সময় নষ্ট হয়েছে। রিলিজ স্লিপে অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে তোমরা 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, উপজেলা ভিত্তিক হতে পারে, জেলা ভিত্তিক হতে পারে, যে কোনো ধরনের কলেজে তোমরা আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। রিলিজ স্লিপে আবেদন করার জন্য অতিরিক্ত কোনো ফিও প্রয়োজন হবে না, অর্থাৎ টাকা পয়সারও প্রয়োজন হবে না, কোনো ধরনের ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টসও জমা দিতে হবে না। শুধুমাত্র অনলাইনে লগ ইন করবে এবং এখানে অ্যাপ্লাই নামের অপশন থাকবে, সেখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করেই তুমি আবেদন করতে পারবে। একদমই সহজ সিস্টেম। তবে কিভাবে আবেদন করা উচিত, কি কি কৌশল মেনটেন করা উচিত, এই নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আরও ডিটেলস আলোচনা করব। সেই বিষয়গুলো তোমরা যদি জানো এবং বুঝতে পারো তাহলে আবেদনটা স্মুথ হবে এবং চান্স পাওয়াটা সহজ হবে। অনেকে একটি প্রশ্ন করেছিলেন যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপে কোটার সুবিধা কি আমরা পাবো? না, রিলিজ স্লিপে কোটার কোনো সুবিধা পাবে না। এমনকি রিলিজ স্লিপে আবেদন করার পর যে কলেজ তুমি পাবে সেই কলেজ পরিবর্তন করার সুযোগ নেই, সেই সাবজেক্টে পরিবর্তন করার সুযোগ নেই। অর্থাৎ যে সাবজেক্ট পাবে, যে কলেজ পাবে সেখানে তুমি ভর্তি হতে হবে। আর তুমি চাইলে ভর্তি না হয়ে পরবর্তী বছর আবেদন করতে পারবে, সেই অপশনটাও রয়েছে, সেটা পরের বিষয়। কিন্তু চান্স পেলে সেটার পরিবর্তনের কোনো সুযোগ নেই, মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।
তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে, এর সাথে খুঁটিনাটি অনেক তথ্য আমরা জানতে পারলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।